হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি সন্ধ্যা 7টার লাইভ ক্লাসে। তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেক দিন সন্ধ্যা 7টার সময় আমরা লাইভ ক্লাসে চলে আসি, যেখানে আমরা 30+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করি। যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, তাছাড়াও কলকাতা পুলিশ কনস্টেবল, এসএসসি জিডি কনস্টেবল, তাছাড়াও তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ডি, তাছাড়াও রেলের গ্রুপ ডি, এনটিপিসি আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? এখানে 4টি অপশন রয়েছে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, প্রশান্ত মহাসাগর। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্রশান্ত মহাসাগর। এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর, তার সাথে সাথে এটি হচ্ছে গভীরতম মহাসাগর। ওকে, গভীরতম মহাসাগর পৃথিবীর। ক্লিয়ার? এর পাশাপাশি তোমরা এক্সট্রা কিছু পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। যেমন ভারত মহাসাগরের কথা যদি বলা হয়, ভারত মহাসাগর এটি পৃথিবীর 3য় বৃহত্তম মহাসাগর। এটি হচ্ছে 3য় বৃহত্তম মহাসাগর এবং এটি ইংরেজি এম অক্ষরের মতো দেখতে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে সুমেরু মহাসাগর। সুমেরু মহাসাগর এটি হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম এবং অগভীর মহাসাগর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, কফি উৎপাদনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ব্রাজিল। কফি উৎপাদনের জন্য ব্রাজিল শীর্ষস্থানে রয়েছে। এছাড়াও বিশ্বের মোট কফি সরবরাহের প্রায় 40% উৎপাদন করে ব্রাজিল। ভারতের কথা যদি বলা হয়, ভারত কফি উৎপাদনে বিশ্বের 10-এর মধ্যে রয়েছে, 6ষ্ঠ স্থানে রয়েছে, 6 নম্বরে রয়েছে। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে কলম্বিয়ার কথা যদি বলা হয়, কলম্বিয়া এটি হচ্ছে বিশ্বের 3য় স্থানে রয়েছে কফি উৎপাদনে, 3য় স্থানে রয়েছে কফি উৎপাদনে কলম্বিয়া। এবং ইথিওপিয়ার কথা যদি বলা হয়, এটি এখানে কফি প্রথম আবিষ্কৃত হয়েছিল বলে মনে করা হয়, প্রথম কফি আবিষ্কৃত হয়েছিল বলে মনে করা হয়। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। কফি উৎপাদনের বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল এবং 6ষ্ঠ স্থানে রয়েছে ভারত, কলম্বিয়া রয়েছে 3য় স্থানে এবং ইথিওপিয়াকে কফি উৎপাদনের প্রথম আবিষ্কৃত শহর বলে মনে করা হয়, আবিষ্কৃত দেশ। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, চা উৎপাদনের জন্য বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? এই প্রশ্নে বলা হচ্ছে চা উৎপাদনের জন্য, এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে এসেছিল, কফি উৎপাদনে তোমাদের পরীক্ষাতে এসেছিল ব্রাজিল রাইট অ্যান্সার। এবং এখানে চা উৎপাদনের কথা বলা হয়েছে, রাইট অ্যান্সার চলে যাবে অপশন ডি চীনের সাথে। তো চীনের কথা বলা হয়েছে, চীন বৃহত্তম চা উৎপাদনকারী দেশ। ভারতের কথা যদি বলা হয়, চা উৎপাদনে ভারত বিশ্বের 2য় স্থানে রয়েছে এবং আসামের চা নিশ্চয়ই জানো, আসামের চা হচ্ছে প্রথম স্থানে রয়েছে ভারতে। শ্রীলঙ্কার কথা যদি বলা হয়, এটি চা রপ্তানির অন্যতম প্রধান দেশ হিসাবে, রপ্তানির দেশ হিসাবে পরিচিত এবং শ্রীলঙ্কাতে একটি চা রয়েছে, সেটি হচ্ছে সিলন টি, সিলন চা, এটি হচ্ছে বিখ্যাত। কেনিয়ার কথা যদি বলা হয়, এখানে কালো চা, ব্ল্যাক টি উৎপাদনে বিখ্যাত এবং শীর্ষ চা রপ্তানিকারী দেশগুলির মধ্যেও কেনিয়া হচ্ছে 1 নম্বরে। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি চা উৎপাদনে বৃহত্তম? তো এখানে কি বলা হয়েছে, ভারতের কোন রাজ্য? একটু আগেই বললাম আসামের চা। আসাম এটি হচ্ছে বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য এবং বিশ্বের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী অঞ্চলের মধ্যে আসাম হচ্ছে 1 নম্বরে। এছাড়াও পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয়, এখানে সবচেয়ে বেশি কি হয়, পাট এবং ধান উৎপাদনকারী দেশ, বৃহত্তম রাজ্য চা, ধান এবং পাটের জন্য। এবং কেরালার কথা যদি বলা হয়, কেরালাকে কি বলা হয়, রাবার উৎপাদন। তাছাড়াও কেরালাতে মশলার বাগান বলা হয়, মশলা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। তামিলনাড়ুর কথা যদি বলা হয়, এখানে কফি উৎপাদন তামিলনাড়ুতে, চা, তাছাড়াও কাজু বাদাম
উৎপাদনে রয়েছে শ্রেষ্ঠ। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি উৎপাদনে ভারতে বিশ্বের বৃহত্তম? 4টি অপশন রয়েছে, তুলা, গম, দুধ, ডাল ও পাট এবং চিনি। রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দুধ, ডাল ও পাট উৎপাদনে বিশ্বের বৃহত্তম হচ্ছে ভারত, অপশন সি কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে ভারত বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী এবং ডাল উৎপাদনকারী এবং বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ হচ্ছে ভারত। এছাড়াও তুলার কথা যদি বলা হয়, তুলা উৎপাদনে বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে চীন, বৃহত্তম দেশ হচ্ছে চীন এবং তার সাথে সাথে ভারত হচ্ছে দ্বিতীয় নম্বরে রয়েছে। গম উৎপাদনের কথা যদি বলা হয়, বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে গম উৎপাদনে চীন দেশ এবং চিনি উৎপাদনের কথা যদি বলা হয়, একটু আগেই বললাম ব্রাজিল বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, কোন দেশ প্রথম কাগজ আবিষ্কার করেছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, চীন প্রথম কাগজ আবিষ্কার করেছিল, অপশন ডি সঠিক উত্তর। চীনের কথা যদি বলা হয়, খ্রিস্টীয় 2য় শতকে কাই লুন, কি নাম? কাই লুন প্রথম ব্যক্তি যিনি প্রথম কাগজ আবিষ্কার করেছিলেন, প্রথম কাগজ আবিষ্কার করেছিলেন। এর পাশাপাশি ভারতের কথা যদি বলা হয়, প্রাচীন সিন্ধু সভ্যতা পরিচয় পাওয়া যায়, সিন্ধু সভ্যতা ওকে ভারত থেকে। মিশরের কথা যদি বলা হয়, মিশরের প্রধান যে রয়েছে এখানে মমির কথা যদি বলা হয়, পিরামিড, পিরামিড এখানে লক্ষ্য করা যায়। ওকে, তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, জনসংখ্যায় ভারত ও চীনের পরে 3য় স্থানে অর্থাৎ 3rd নম্বরে থাকা দেশ কোনটি? ভারত ও চীনের পরে 3য় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন ডি সঠিক উত্তর। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে 4র্থ স্থানে কোন দেশ রয়েছে? 4র্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, 4র্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। পাকিস্তানের কথা যদি বলা হয়, পাকিস্তান জনসংখ্যায় বিশ্বের 5ম স্থানে রয়েছে, 5 নম্বরে রয়েছে 5ম স্থানে। ওকে, এবং নাইজেরিয়ার কথা যদি বলা হয়, নাইজেরিয়া রয়েছে 6ষ্ঠ স্থানে। ওকে, তো তার সাথে সাথে মনে রাখবে 2025-এর রিপোর্ট অনুযায়ী ভারত হচ্ছে 1 নম্বরে, দ্বিতীয় হচ্ছে চীন, ভারত চীনকে পার হয়ে গেছে। এছাড়াও রয়েছে 3য় নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র, তাছাড়াও 4র্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, 5মে পাকিস্তান এবং 6ষ্ঠ স্থানে রয়েছে নাইজেরিয়া। নেক্সট প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বের বৃহত্তম আয়তনের দিক থেকে রাশিয়া, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এটি বিশ্বের বৃহত্তম দেশ যা পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 1/6 জুড়ে রয়েছে। ক্লিয়ার? এছাড়াও কানাডার কথা যদি বলা হয়, কানাডার সম্বন্ধে এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, এটি আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ। চীনের কথা যদি বলা হয়, এটি আয়তনের দিক থেকে 3য় বা 4র্থ বৃহত্তম দেশ। ওকে, 3য় বা 4র্থের কথা যদি বলা হয়, বৃহত্তম দেশ রয়েছে চীন। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলা হয়, এটি 3য় বা 4র্থ বৃহত্তম দেশ। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। 9 নম্বর প্রশ্ন দেখো, ব্রিটিশরা ভারতে তাদের প্রথম কারখানা কোথায় স্থাপন করেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি সুরাটে। মনে রাখবে তোমরা 1608 সালে ব্রিটিশরা এখানে তাদের প্রথম বাণিজ্য কুঠি অর্থাৎ কারখানা স্থাপনের চেষ্টা করে, তবে 1613 সালে এটি সুরাটে চলে যায়। মনে রাখবে সুরাটে প্রথম স্থায়ী কারখানা হিসাবে প্রতিষ্ঠা হয় 1613 সালে। মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। কলকাতার কথা যদি বলা হয়, এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম প্রধান কেন্দ্র ছিল, যা 1911 সালে ব্রিটিশরা ভারতের রাজধানী পরিবর্তন করে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে। বোম্বাইয়ের কথা যদি বলা হয়, এটি 1661 সালে দ্বিতীয় চার্লস
তার পর্তুগালের যে রাজকুমারী ক্যাথরিনের বিবাহের যে যৌতুক হিসাবে ব্রিটিশরা এটি লাভ করেছিল মুম্বাই শহরটি। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসে এটা, যে মুম্বাই শহরটি 1661 সালে দ্বিতীয় চার্লস তার পর্তুগালের যে রাজকুমারী ছিল ক্যাথরিনের যে বিবাহ হয় তার যে যৌতুক অর্থাৎ পণ হিসাবে মুম্বাই শহরটি দিয়েছিল। এবং মাদ্রাজ তো তোমরা নিশ্চয়ই জানো, 1639 সালে ব্রিটিশরা এখানে ফোর্ট সেন্ট জর্জ নির্মাণ করেছিল। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, অবশ্যই তোমরা নোট করে নেবে, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। 10 নম্বর প্রশ্ন, বারামুন্ডা ট্রায়াঙ্গেল অঞ্চলটি কোন মহাসাগরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে আটলান্টিক মহাসাগর। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আটলান্টিক মহাসাগর এটি হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। এবং বারামুন্ডা ট্রায়াঙ্গেল, যেখানে বহু জাহাজ বা বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে এই বারামুন্ডা ট্রায়াঙ্গেলে। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে প্রশান্ত মহাসাগরের কথা যদি বলা হয়, এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখো, তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম এবং গভীরতম মহাসাগর। বৃহত্তম এবং গভীরতম মহাসাগর। ভারত মহাসাগরের কথা যদি বলা হয়, এটি একমাত্র মহাসাগর যার নামকরণ একটি দেশের সাথে বা ভারতের নাম অনুসারে করা হয়েছে। ভারত মহাসাগর একমাত্র মহাসাগর যেটি কোনো দেশের নামে করা হয়েছে, ভারত মহাসাগর। সুমেরু মহাসাগরের কথা যদি বলা হয়, এটি পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত মহাসাগরের কথা যদি বলা হয়, সেটি হচ্ছে সুমেরু মহাসাগর। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট, এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন শহরটি। এই লন্ডনের একটি প্রধান নদী এটি টেমসটি, এবং এই নদীর তীরেই যে রাজধানী লন্ডন শহরটি অবস্থিত। দানিউবের কথা যদি বলা হয়, দানিউব তোমরা মনে রাখবে এটি মধ্য ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী। মধ্য ইউরোপের এবং এটি এর যে তীরবর্তী যে শহরগুলি রয়েছে সেটি হচ্ছে ভিয়েনা, বুদাপেস্ট, এই শহরগুলি রয়েছে। এর পাশাপাশি রাইনের কথা যদি বলা হয়, রাইন নদী, এই নদীর তীরে জার্মানির যে বন, যেটি হচ্ছে কোলন, গুরুত্বপূর্ণ একটি শহর। এবং সেইনের কথা যদি বলা হয়, সেইন নদী, এই সেন নদীর কথা বলা হয়, এই নদীটি হচ্ছে প্যারিস শহরটি অবস্থিত। প্যারিস শহরটি অবস্থিত সেইন নদীর তীরে অবস্থিত বা সিন নদীর তীরে অবস্থিত। তো বিভিন্ন যে দেশ রয়েছে, দেশের যে শহর, সেই শহরের তীরবর্তী অর্থাৎ নদীর তীরবর্তী যে শহর, সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো নদীর তীরবর্তী শহরগুলি সম্বন্ধে। নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, কোন দেশে প্রথম বুলেট ট্রেন চালু হয়? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, জাপানে প্রথম বুলেট ট্রেন শুরু হয়েছিল 1964 সালে। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাজন বৃষ্টি অরণ্য বা আমাজন রেন ফরেস্টকে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি সঠিক উত্তর। তো তোমরা মনে রাখবে এটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। কোথায়? এটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত এবং পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এখানে প্রায় 20% পৃথিবীর অক্সিজেন এখান থেকেই পাওয়া যায়। প্রচুর পরিমাণে এখানে রয়েছে অক্সিজেন উৎপাদন, বন অরণ্য রয়েছে সে কারণে। নেক্সট হচ্ছে এখানে 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, আরাবল্লী পর্বতশ্রেণী। এটি ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আরাবল্লী ভারতের প্রাচীনতম একটি হচ্ছে ভঙ্গিল পর্বতশ্রেণী। ভঙ্গিল পর্বতশ্রেণী। এবং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম তোমাদের পরীক্ষাতে আসে গুরু শিখর। গুরু শিখর। নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, ভারতের কোন স্থানটি সর্বনিম্ন বৃষ্টিপাত লাভ করে?
সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, সঠিক উত্তর হয়ে যাবে জয়সলমের, রাজস্থানের জয়সলমের। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এটি রাজস্থানের একটি জেলা এবং ভারতের সর্বনিম্ন যে বার্ষিক বৃষ্টিপাত হওয়ার স্থানগুলির মধ্যে এটি অন্যতম, রাজস্থানের জয়সলমের। এবং ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় যদি বলা হয় লে, লাদাখের লেতে হয় সবচেয়ে কম বৃষ্টিপাত। এবং এখানে বলছে সর্বনিম্ন যে বার্ষিক বৃষ্টিপাত, তো বার্ষিক বৃষ্টিপাত হলে রাজস্থানের জয়সলমের এবং সবচেয়ে কম হয় তোমরা মনে রাখবে লাদাখের লেতে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে কলকাতার কথা, আমাদের কলকাতা শহর, কলকাতায় যে বৃষ্টিপাত কত হয়, প্রায় 1500 mm বার্ষিক বৃষ্টিপাত হয়ে থাকে কলকাতাতে। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, জাদুঘোড়া খনিগুলিতে কোন খনিটি পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি, ইউরেনিয়াম পাওয়া যায়। ইউরেনিয়াম পাওয়া যায় এবং তোমরা মনে রাখবে এটি কোথায় অবস্থিত, এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত জাদুঘোড়া খনি। এর পাশাপাশি সোনার কথা যদি বলা হয়, সোনা হচ্ছে ভারতের সোনা প্রধান খনি হিসাবে এটি কর্ণাটকের কোলারে পাওয়া যায়। ওকে, কর্ণাটকের কোলারে। এর পাশাপাশি তামার কথা যদি বলা হয়, তামা সবচেয়ে বেশি পাওয়া যায়, বৃহত্তম যে রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। এবং লোহার কথা যদি বলা হয়, আয়রন, লোহা বেশি পাওয়া যায় এটি ভারতের উড়িষ্যা রাজ্যে। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 17 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে তামাক উৎপাদনে বৃহত্তম? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মধ্যপ্রদেশ রাজ্যে। এটি ভারতের বৃহত্তম তামা উৎপাদনকারী রাজ্য। অপশন বি সঠিক উত্তর। তাছাড়াও তোমরা মনে রাখবে যেমন রাজস্থান, এই রাজস্থান রাজ্যে তামাক উৎপাদনে ভারতের দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশ রাজ্যের কথা যদি বলা হয়, এমপি, এটি ভারতের বৃহত্তম তামা উৎপাদনকারী রাজ্য। মধ্যপ্রদেশ একটু আগেই বললাম বৃহত্তম এটি। এবং ঝাড়খণ্ডের কথা যদি বলা হয়, ঝাড়খণ্ড হচ্ছে তামাক উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে। রাজস্থান দ্বিতীয়, ঝাড়খণ্ড তৃতীয়। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, কোন মরুভূমি ভারতের গ্রেট ইন্ডিয়ান মরুভূমি নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, থর মরুভূমি। রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি, থর মরুভূমি। এবং তোমরা মনে রাখবে এটি হচ্ছে ভারতের বৃহত্তম মরুভূমি, দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট নামে পরিচিত। এবং এর বেশিরভাগ অংশ কোথায় অবস্থিত? রাজস্থান রাজ্যে অবস্থিত। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, ভারতের কোন দ্বীপটি প্রবালের দ্বীপ নামে পরিচিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, লাক্ষাদ্বীপ প্রবালের দ্বীপ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ব্যারেন দ্বীপে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি। ব্যারেন দ্বীপ এটি কোথায় অবস্থিত? আন্দামান সাগরে অবস্থিত। এটি হচ্ছে আন্দামান সাগরে অবস্থিত এবং দক্ষিণ এশিয়ার একটি একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। সবচেয়ে অর্থাৎ সর্বশেষ এটি সক্রিয় কত সালে হয়েছিল? 2017 সালে এটি সক্রিয় হয়েছিল লাস্টবার। নেক্সট প্রশ্ন দেখো 21 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম খাল কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা গান্ধী ক্যানেল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি ভারতের দীর্ঘতম খাল এবং এটি পাঞ্জাবে অবস্থিত, পাঞ্জাব রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 22 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম বাঁধ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, তেহরি বাঁধ। এটি ভারতের উচ্চতম বাঁধ এবং এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। কোন নদীর উপর অবস্থিত? ভাগীরথী নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুন্ড বাঁধটি কোন নদীর উপর নির্মিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মহানদী। এই নদীর উপর অবস্থিত। মহানদী কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা রাজ্যে অবস্থিত, যা বিশ্বের দীর্ঘতম বাঁধ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, ভারতের ইস্পাত নগরী স্টিল সিটি অফ ইন্ডিয়া নামে
কোন শহরটি পরিচিত? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে জামশেদপুর। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে জামশেদপুর এটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এবং এটি টাটা স্টিলের সদর দপ্তর এখানেই এবং ভারতের ইস্পাত নগরী নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো ফটাফট, 25 নম্বর প্রশ্ন, জলবিদ্যুৎ উৎপাদনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি, কর্ণাটক রাজ্য। রাইট অ্যান্সার কি হবে? কর্ণাটক রাজ্য। এটি ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদনকারী রাজ্যগুলির মধ্যে অন্যতম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি মনে রাখবে মহারাষ্ট্র রাজ্য সম্বন্ধে, এটি তাপবিদ্যুৎ উৎপাদনের একটি প্রধান রাজ্য। ওকে, তাপবিদ্যুৎ উৎপাদনের একটি প্রধান রাজ্য। অন্ধ্রপ্রদেশের কথা যদি বলা হয়, এটি সৌরশক্তি উৎপাদনের একটি উল্লেখযোগ্য রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম মোটরযান চলার রাস্তা কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উমলিংলা পাস। তো কারেক্ট অ্যান্সার করে নেবে, এখানে অপশনগুলোর মধ্যে নেই। রাইট অ্যান্সার হয়ে যাবে উমলিংলা পাস। এটি হচ্ছে ভারতের উচ্চতম মোটরযান চলাচলের রাস্তা এবং এটি কোথায় অবস্থিত? এটি বিশ্বের উচ্চতম মোটর চলাচলের সক্ষম এবং এটি লাদাখে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যটি বাংলাদেশের সাথে দীর্ঘতম সীমান্ত ভাগ করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, পশ্চিমবঙ্গ রাজ্য। তো তোমরা মনে রাখবে এই রাজ্যের সীমানা বাংলাদেশের সাথে প্রায় 2117 কিলোমিটার দীর্ঘ এবং এটি হচ্ছে দীর্ঘতম সীমানা রয়েছে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের। ক্লিয়ার? এছাড়াও তোমরা মনে রাখবে মেঘালয়ের কথা। মেঘালয় কত কিলোমিটার সীমানা ভাগ করেছে? 443 কিলোমিটার সীমানা ভাগ করেছে বাংলাদেশের সাথে মেঘালয়। ক্লিয়ার? এবং মিজোরাম, এখান থেকে তোমাদের পরীক্ষাতে আসে যে মিজোরাম কত কিলোমিটার? এটি হচ্ছে 318 কিলোমিটার সীমানা ভাগ করেছে। ত্রিপুরা সীমানা ভাগ করেছে 856 কিলোমিটার সীমানা। ওকে, এবং এই সীমানাতে পাহারাকে দেয় বিএসএফ দেয়। বিএসএফ এর ফুল ফর্ম কি? বর্ডার সিকিউরিটি ফোর্স। নেক্সট প্রশ্ন দেখো 28 নম্বর প্রশ্ন, ভারতে রাবার উৎপাদনের বৃহত্তম রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে রাবার উৎপাদনে হচ্ছে কেরালা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কেরালা। এখান থেকে তোমরা মনে রাখবে বৃহত্তম রাবার উৎপাদনকারী হচ্ছে কেরালা। তাছাড়াও কর্ণাটকের কথা যদি বলা হয়, কর্ণাটক রাজ্য এটি হচ্ছে বৃহত্তম যে কফি উৎপাদনকারী রাজ্য। তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে মেঘালয়, এখান থেকে আসতে পারে মেঘালয়ের কথা যদি বলা হয়, প্রচুর এখানে সুপারি পাওয়া যায়, সুপারি। ওকে, এবং আর তোমরা মনে রাখবে আসাম রাজ্য, এখানে আসাম রয়েছে, এখানে বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য হচ্ছে আসাম। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, কোন শৈল শহরকে পাহাড়ের রানী বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মৌসুরীকে বলা হয় পাহাড়ের রানী। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এখানে মৌসুরী এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং শৈল শহরটি তার সৌন্দর্য এবং মনোভাব দৃশ্যের জন্য তাকে পাহাড়ের রানী বলা হয়। ক্লিয়ার? তার পাশাপাশি তোমরা মনে রাখবে দার্জিলিং, তাকে কি বলা হয়? দার্জিলিং এটি পশ্চিমবঙ্গের একটি শৈল শহরের মধ্যে একটি, একে হিমালয়ের রানী বলা হয় দার্জিলিংকে। সিমলার কথা যদি বলা হয়, সিমলাকে কি বলা হয়? এটি হিমাচল প্রদেশে অবস্থিত, এইচপি অর্থাৎ হিমালয় প্রদেশে অবস্থিত এবং এই শহরটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। নৈনিতালের কথা যদি বলা হয়, এটি কোথায়? এটিও হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং এই শহরটি হচ্ছে ভারতের লেক ডিস্ট্রিক্ট নামে পরিচিত। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের যে শৈল শহরগুলো রয়েছে সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে 30 নাম্বার এবং আজকের ভিডিও লাস্ট প্রশ্ন, ভারতের প্রাচীনতম বন্দর কোনটি?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কলকাতা বন্দর হলো ভারতের প্রাচীনতম বন্দর। ভারতের প্রাচীনতম প্রধান বন্দর এবং একটি নদী বন্দর যা হুগলি নদীর উপর অবস্থিত। ক্লিয়ার। এর পাশাপাশি মুম্বাই পোর্টের কথা যদি বলা হয়, এটি এটি বৃহত্তম প্রাকৃতিক বন্দরগাঁও। চেন্নাই পোর্টের কথা যদি বলা হয়, ভারতের এটি বৃহত্তম কৃত্রিম বন্দরগাঁও। ক্লিয়ার। বিশাখাপত্তনমের কথা যদি বলা হয়, এটি ভারতের গভীরতম বন্দরগাঁও। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। বৃহত্তম প্রাকৃতিক বন্দরগাঁও হচ্ছে মুম্বাই, কৃত্রিম বন্দরগাঁও হচ্ছে বৃহত্তম চেন্নাই, বিশাখাপত্তনম হচ্ছে গভীরতম বন্দরগাঁও, এবং ভারতের প্রাচীনতম বন্দরগাঁওয়ের কথা যদি বলা হয় কলকাতা। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এবং তোমরা আজকের এই ভিডিওতে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে 30টি প্রশ্নের মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।